আপনি সময়কে গুরুত্ব দিয়ে, সময়কে কাজে লাগিয়ে গোটা বিশ্ব আপনার হাতে আনতে পারবেন। সময়কে ব্যবহার করে গোটা পৃথিবীর অর্জিত সম্পদ আমি সঞ্চয় করতে পারবেন। কিন্তু আপনার চলে যাওয়ার সময় অর্জিত সম্পদ দিয়ে কখনো আপনার বিগত সময় ফিরিয়ে আনতে পারবেন না। গোটা পৃথিবীর এখন যে সবচাইতে ধনী ইলন মাস্ক, সে যদি বলে আমার সমস্ত অর্জিত ধন সম্পদ আমি বিক্রি করে আমার পূর্ব যুবকের বয়স 20 বছর আমি হায়াত আবার পেতে চাই, আগের সময় আমি ফিরিয়ে আনতে চাই, এটা কখনো সম্ভব? কথা বলেন, সম্ভব? এজন্য সময় দিয়ে গোটা বিশ্ব জয় করতে পারবেন, কিন্তু গোটা বিশ্ব দিয়ে 1 সেকেন্ড অর্জিত করা সম্ভব না। এজন্য সময়কে গুরুত্ব দেন, সময়কে মূল্যায়ন করেন। আমরা যুবকরা, ইয়াং জেনারেশন, আমরা 5ই অগাস্ট এমন ইতিহাস করে গিয়েছি যেটা বাংলাদেশ শেষ অবধি পর্যন্ত ইতিহাস হয়ে ইতিহাসের পাতায় থাকবে ইনশাআল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা, আমরা আমাদের সময়কে যদি কাজে লাগাতে পারি, আগামীতে বিশ্ব আমাদের হাতে থাকবে। দেশের রাজনৈতিক সমস্ত প্ল্যাটফর্মে আমরা যাওয়ার অগ্রাধিকার পাবো ইনশাআল্লাহ। এখন সময়কে গুরুত্ব না দিয়ে ছাতামাতা নেতার পিছনে যদি সময় ব্যয় করেন, সময়ের অপব্যবহার করেন, তারা আপনাকে ডাস্টবিনে ফেলে দিয়ে তাদের সন্তানদেরকে রাজনৈতিক প্ল্যাটফর্মে তুলে দিয়ে আপনার জীবন তছনছ করে তারাই দিবে। এটা আমরা আসলে বুঝতে চাই না। আমরা মনে করি নেতার সাথে চললে, নেতার সাথে ছবি ফেসবুকে দিলে আমরা হাইলাইট হব। আমরা যুবকরা এই ধান্দায় থাকি, কিন্তু তারা শুধু ভাবে এটা আপনাদেরকে শুধু তারা ব্যবহার করবে, ইউজ করবে, ইউজ শেষ আপনাকে ডাস্টবিনে ফেলতে কোনো দ্বিধা করবে না। এজন্য আমরা যুবক ভাইয়েরা সময়কে মূল্যায়ন দিয়ে, সময়কে গুরুত্ব দিয়ে আমরা দেশকে আমাদের হাতে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা শব্দটি হরফে ইস্তিসনা, অর্থাৎ ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির ভিতরে আছে। ইল্লাল্লাযীনা, কিন্তু যারা ঈমান আনয়ন গ্রহণ করে, আল্লাহর প্রতি ঈমান আনবে, তারা কখনো ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা ক্ষতি থেকে বাঁচার জন্য ঈমানের সাথে কয়েকটি বড় বড় 3টি পদ্ধতি আমরা অনুসরণ করব। 1 নাম্বার, আকীদাতুস সহিহা। আমরা যে ঈমান এনেছি,